একটা মেয়ে বিয়ের পরে সংসারের জন্য অনেক কিছু ত্যাগ স্বীকার করতে পারে এবং কঠোর পরিশ্রমের দ্বারাই কিন্তু সংসারে অনেক বেশি উন্নতি করতে পারে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। মেয়েকে এই যে চুল বেঁধে দিচ্ছিলাম, সংসারের আরও অনেক বাকি কাজ আছে, তো সেগুলা করব আর আপনাদের সাথে কিছু ইম্পর্টেন্ট কথা শেয়ার করব। খুবই কাজে লাগবে আশা করি আমার আজকের এই কথাগুলা। মধ্যবিত্ত সংসারের কিছু বাজে খরচ বন্ধ করলেই আপনি কিন্তু অনেক টাকার মালিক হয়ে যেতে পারেন। টাকা সঞ্চয় করার এটাই কিন্তু 100% কার্যকর কিছু কথাগুলা আপনাদের সাথে শেয়ার করছি। তার মধ্যে প্রথম যে বিষয়টা আপনাদের সাথে আলোচনা করব সেটা হলো যে আমরা সংসারে কিন্তু অনেক বাজে খরচ করে থাকি। বিলাসিতার তো কোনো শেষই নাই। মধ্যবিত্ত পরিবারে দেখা যায় অনেকেই কি করে বিলাসিতা বা শখগুলো পূরণ করতে গিয়ে একের পর এক কিন্তু ঋণগ্রস্ত হয়ে থাকেন। অনেক পরিবারে মায়েদের দেখা যায় যে কিছু অলসতার কারণে, ঘরে নাস্তা বানানোর অলসতার কারণে বাহির থেকে হিউজ পরিমাণ টাকা খরচ করে বাচ্চাদের জন্য দামি দামি খাবার কিনে আনে যে বাচ্চার স্কুলের টিফিন দিতে হবে। এই যে বাহির থেকে এত পরিমাণ খাবার দাবার কিনে আনেন, এগুলা কিন্তু কিনতে গেলে অনেক টাকার প্রয়োজন হয়। মাসের হিসাব করে দেখবেন যে এগুলার পিছনে কিন্তু অনেক টাকা শেষ হয়ে যায়। তো মধ্যবিত্ত পরিবারের কথাই আমি বলছি, আর যারা কোটিপতি তাদের হিসাবটা আলাদা। আজকের এই কথাগুলো আর কি কোটিপতি যারা, তাদের জন্য না। তো এইখানে এই যে আজকে এই রুমটা আর কি গুছিয়ে নিচ্ছিলাম। আমার টি টেবিলের গ্লাসটা ভেঙে গেছে, তো টি টেবিলের উপরে যে রেক্সিনটা দেয়া ছিল ওইটাই আমি এখন এই যে আমার এই রুমের আর কি সাইড ডোরের উপরে দিয়ে দিচ্ছি, কারণ ওটা একদমই ফাঁকা ছিল এজন্য। তো এই কথা বলবো যে বাচ্চার জন্য বাহিরের খাবার দাবার একটু কম কিনবেন। বাহিরের খাবার দাবার না কিনে ঘরে বানানো খাবার আর কি বাচ্চার টিফিনের জন্য দিতে পারেন, তাতে স্বাস্থ্যের জন্যও ভালো হবে আর টাকাটাও কিন্তু বাঁচাতে পারবেন। এরপর দ্বিতীয় যে কথাটি বলবো সেটা হলো, অনেকেই কি করে, অনেক ফ্যামিলিতে দেখা যায় যে পাশের বাড়িতে যদি কারোর কোনো জিনিস দেখে তাহলে ওই জিনিসটার কিন্তু শখ করে জামাইয়ের কাছে এসে আবদার করে যে যেভাবেই হোক, যে করেই হোক, তুমি আমার এটা করেই দাও, এটা আমার লাগবেই। তো দেখা গেল যে জামাই তার শখটা আর কি পূরণ করতে গিয়ে মাসে ঋণগ্রস্ত হয়ে যাচ্ছে। তো এই যে শখের জিনিস পূরণ করতে গিয়ে যদি ঋণগ্রস্তই হতে হয়, তাহলে শখ পূরণ করার কি দরকার? মধ্যবিত্ত পরিবারের কিন্তু অনেক কিছু হিসাব করে চলাটাই বেস্ট। তো আবার অনেকে দেখা যায় যে অনলাইনের থেকে অনেক জিনিস দেখে অনলাইনের জিনিস কেনার প্রতি খুব বেশি আগ্রহ দেখায় এবং কিনেও ফেলে শখের জিনিসগুলা। তো অনলাইনের এই জিনিসগুলা কিন্তু মাঝে মধ্যে ভালো হয়, আবার খারাপও হয়, কারণ আমি এর আগে কিনেছি, আমি জানি। তো এই যে মধ্যবিত্ত পরিবারের যেটা আপনার প্রয়োজন না সেটাও যদি আপনি দেখে কেনার আগ্রহ করেন এবং কিনে ফেলেন, তাহলে কিন্তু এই টাকাগুলোও কিন্তু আপনার নষ্ট হয়। তো মধ্যবিত্ত পরিবারের অবশ্যই কিন্তু টাকা ধরে রাখতে হলে বা সঞ্চয় করতে হলে এসব বাজে খরচ আপনাকে বন্ধ করতেই হবে। ভিডিওর এ পর্যায়ে সবার কাছ থেকে একটা লাইক চেয়ে নিচ্ছি। প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিও কন্টিনিউ করবেন। আর আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এরপর যে বাজে খরচটার কথা আপনাদের সাথে শেয়ার করব সেটা হলো যে বাসায় কাজের লোক রাখা। অনেক আপুদের দেখা যায় যে প্রয়োজন নাই, তারপরেও বাসায় কাজের লোক রেখেছে যে না, সে ছোট বাচ্চা নিয়ে কাজ করতে পারছে না, বা বিলাসিতার কারণেও অনেক সময় দেখা যায় যে নিজে আর কি কষ্ট করবে না, কাজ করতে গেলে অনেক কষ্ট হবে, এই সব ভেবে আর কি কাজের লোক কিন্তু রাখে। কিন্তু মাস গেলে যে কাজের লোককে কিন্তু এক কাজের জন্য 1000 টাকা অথবা 1500 টাকা দিতে হয়, 2 কাজের জন্য তার ডবল দিতে হয়। অর্থাৎ যদি 2 কাজ করানো হয় 1500 টাকা করে হলেও মাসে 3000। তো এই মধ্যবিত্ত পরিবারের এই যে কাজের মানুষ রেখে আর কি নিজে কষ্ট না করে কাজের মানুষ রেখে তাকে দিয়ে কাজ করিয়ে যে মাস গেলে এত টাকা খরচ করা,
তো জামাইয়ের টাকা যদি এত টাকা খরচ করেন তাহলে আপনি সংসারে কিভাবে টাকা জমাবেন বা কিভাবে সঞ্চয় করবেন। তো এইগুলা আর কি বন্ধ করতে হবে। এগুলা যদি আপনি বন্ধ করতে পারেন অবশ্যই আপনি কিন্তু মাসের শেষে টাকা ধরে রাখতে পারবেন বা সঞ্চয় করতে পারবেন। আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি। কারণ আপনি যদি একটু কষ্ট করেন যে না আমি ঘরের যে কাজগুলা থাকে সেগুলো আমি নিজেই করতে পারবো, আমার কাজের মানুষ লাগবে না। আমার বাসায় কিন্তু যে কাজ নাই তা না, আমার কিন্তু সংসারে অনেক কাজ থাকে। আমি কি ইচ্ছা করলে পারি না যে না একটা কাজের মানুষ রাখি, কিন্তু আমি সেটা চাই না। কারণ কাজের মানুষ রেখে যে মাসে যে টাকাগুলো যাবে এটা তো আছেই, আর কাজের মানুষকে দিয়ে কাজ করানোর কি দরকার আছে? কারণ আমি তো মহা বিপদে নাই, তাই না? যদি আমি বিছানায় অসুস্থ হয়ে পড়ে থাকি বা এমন কোনো যে কাজকর্ম একদমই করতেই পারছি না, তাহলে সেটার হিসাব আলাদা। যেহেতু আমার হাত পা চলছে, আমি কাজকর্ম করে খেতে পারবো, তাহলে আমার শুধু শুধু মানে বাসায় কাজের মানুষ রাখার কি দরকার? তো মধ্যবিত্ত পরিবারের এই যে এই বাজে খরচটার প্রতি অবশ্যই কিন্তু মানে দৃষ্টি দেওয়া উচিত। যে বিলাসিতার কারণে বা নিজে কষ্ট করতে চান না এই দেখে আর কি কাজের মানুষ রেখেই যে বিলাসিতা করা, এটা কিন্তু বাজে খরচ আমি বলবো। তো এইটা বন্ধ করতে যদি পারেন অবশ্যই কিন্তু মাসের শেষে একটা টাকা আপনি ধরে রাখতে পারবেন ইনশাল্লাহ। এইখানে এই যে আলু দিয়ে আর পুঁই শাক দিয়ে মাছ দিয়ে আর কি রান্না করব। সানায়ের বাবা তো সবজি দিয়ে মাছ রান্না করলে খেতেই চায় না, তো চিন্তা করছি যে আমার খুব পরিমাণ খেতে ইচ্ছা করছিল। পুঁই শাক আলু দিয়ে যে কোনো মাছ দিয়ে যদি আমি রান্না করি বা চচ্চড়ি করি আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লাগে। এরপর যে বাজে খরচটার কথা আপনাদের সাথে শেয়ার করব সেটা হলো যে অতিরিক্ত মশলাপাতি কেনা। কিছু কিছু ফ্যামিলিতে দেখা যায় যে আপুরা কি করে, অতিরিক্ত পরিমাণ মশলাপাতি কিনে আনে। প্রতিদিন তরকারি রান্না বান্না করে খেতে গেলে যেগুলা প্রয়োজন সেগুলা তো আপনার রেগুলার লাগবেই। এছাড়াও দেখা যায় যে বিভিন্ন রকমের আইটেম বানানোর জন্য, নাস্তা থেকে শুরু করে বিভিন্ন রকম রেসিপি বানানোর জন্য অনেক ধরনের মশলাপাতি কিন্তু কিনে আনেন। তো মধ্যবিত্ত পরিবারে মানে সদস্য হয়ে আপনি যদি অতিরিক্ত পরিমাণ মশলাপাতি কিনে আনেন, এই মশলাপাতিগুলো কিনতেও কিন্তু অনেক টাকার প্রয়োজন হয়। আমি অনেক ফ্যামিলিতেই দেখেছি, আমি আমার চোখে নজরেও দেখেছি যে তারা কিন্তু মধ্যবিত্ত পরিবারের সদস্য, কিন্তু দেখা যায় যে বিভিন্ন রকম রেসিপি বিভিন্ন রকম আইটেম তৈরি করার জন্য অনেক ধরনের মশলাপাতি কিনে আনে। তাদের জামাইদের যে মাসের অনেক স্যালারি পায় বা মাসিক যে ইনকামটা সেটা যে হিউজ পরিমাণ সেটাও কিন্তু না। তারপরে দেখা যায় যে এই যে অতিরিক্ত আর কি মানে বিলাসিতার কারণে, বিলাসিতাই বলবো এগুলা, তো এই যে অতিরিক্ত মশলাপাতি কিনে এনে টাকাগুলা নষ্ট করেন, এগুলা বাজে খরচই। আপনি যদি এইভাবে বাজে খরচ করে ফেলেন, যেমন একটা কেক বানাতে গেলেও কিন্তু অনেক ধরনের আইটেম লাগে, তাই না? তো আপনি কিন্তু ইচ্ছা করলেও যে পারেন যে না কেক না খেলে কি হয়েছে, তাই না? কেক না খেলে কি আপনি মরে যাবেন? তো এই যে টাকা সঞ্চয় করার ইচ্ছা যদি আপনার ভিতরে থাকে তাহলে আপনি অবশ্যই এই বিষয়গুলা দেখবেন। এই বিষয়গুলা যদি আপনি ভালোভাবে যদি দেখেন, অবশ্যই যদি এই বাজে খরচগুলো আপনি বন্ধ করতে পারেন, ইনশাল্লাহ কিন্তু আপনি টাকা সেভ করতে পারবেন। অনেক আপুদের দেখা যায় যে জামাইয়ের ইনকাম মাসে তেমন একটা না, তারপরেও আপুদের শখ মানে অদম্য শখ, এ খাবার সে খাবার নানান রকম হরেক রকমের খাবার দাবার আর কি বানিয়ে থাকে। তো এত রকমের আইটেম বা খাবার দাবার যদি আপনি ঘরে বানিয়ে খান, তো এগুলার কিন্তু একটা কষ্ট আছে। তো এই যে অতিরিক্ত খরচগুলা করে ফেলছেন, এগুলাতে কিন্তু অনেক টাকা চলে যাচ্ছে। তো আপনার বেঁচে থাকার জন্য যে কি ভাত রুটি মাছ মাংস সবজি এগুলাই কিন্তু যথেষ্ট। এছাড়াও কিন্তু দুধ ডিম এগুলা বা ফল ফ্রুটস এগুলা তো লাগবেই। তো এগুলাও যে আপনাকে রেগুলার খেতে হবে, ফল ফ্রুটসের কথা বলছি সেটা না, আপনি মাঝে মধ্যে ফল ফ্রুটস কিনে খেতে পারেন। তবে যেগুলোর কথা বললাম এগুলা আর কি মৌলিক জিনিস, তো এগুলা খেলে আপনি সুস্থ থাকতে পারবেন রেগুলার। তো
তো এগুলা তো যেহেতু লাগবেই, তো মৌলিক জিনিসগুলা আপনি মানে খাবেন নিয়মিত। তো এছাড়া দেখা যায় যে অতিরিক্ত তেল চর্বিযুক্ত বিভিন্ন রকম রেসিপি আইটেম বানানোর জন্য বিভিন্ন রকম মশলাপাতি কিনে এনে টাকাগুলো নষ্ট করেন। যাই হোক, তো ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।